আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব ন্যারেশন পার্ট 2। ন্যারেশন পার্ট 2 তে থাকছে ডাইরেক্ট থেকে কিভাবে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব সেই বিষয়ে। তো এখানে আমি রুল আকারে দিছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। তো আমরা দেখব কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। আর যারা পার্ট 1 দেখেননি তারা পার্ট 1 দেখে আসবেন, এতে করে ন্যারেশন বোঝা সহজ হবে। তো আমাদের রুল 1 এ আছে যে কোনো প্রকারের সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হলে তার ইনভার্টেড কমা উঠে যায় এবং সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়। এখানে বুঝতে হবে যে কোনো প্রকারের সেন্টেন্সটা এক্সক্লেমেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটেটিভ হোক, যে সেন্টেন্সই হোক না কেন, ওই সেন্টেন্সকেই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, ইনভার্টেড কমাটা উঠিয়ে দিতে হবে। যেমন হি সেইড টু মি হোয়াট ইজ ইউর নেম। এখানে দেখেন আমরা ইনডাইরেক্ট করছি হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এখানে হোয়াট ইজ ইউর নেমটা কিন্তু ইনভার্টেড কমা দিয়ে আটকানো ছিল। আমাদের ইনডাইরেক্ট করার সময় কি ইনভার্টেড কমা বসছে? ইনভার্টেড কমা কিন্তু বসে নাই। শুধু তাই নয়, ইনভার্টেড কমার আগে যে একটা কমা ছিল সেটাও কিন্তু বসে নাই। 2 নাম্বার নিয়মে আছে রিপোর্টেড স্পিচটিকে রিপোর্টিং ভার্বের সাথে সাধারণত দ্যাট, ইফ, ওয়েদার, টু ইত্যাদি দ্বারা যুক্ত করতে হয়। এই দ্যাট, ইফ, ওয়েদার, টু এগুলো হচ্ছে কনজাংশন। এক একটা সেন্টেন্সের কনজাংশনটা এক এক রকম হবে, সেটা নির্ভর করছে সেন্টেন্সটা কি তার উপর। আর আমি এখানে পার্ট করে দেব যে অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা পার্ট করব, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে একটা পার্ট করব, যে কোন সেন্টেন্সে কোন কোন কনজাংশন হয় এবং সেই সেন্টেন্সটাকে কি কিভাবে পরিবর্তন করতে হয়। তো এখানে দেখেন ডাইরেক্ট হি সেইড আই অ্যাম গোয়িং, তাহলে এখানে কিন্তু হি সেইড সে বলেছিল আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি। এখন এইটাকে যখন আমি ইনডাইরেক্ট করব তখন কিন্তু দেখেন এখানে ইনভার্টেড কমাটা বসছে, উত্তরেই বসে নাই, কমাটাও বসে নাই। এই ইনভার্টেড কমাটা উঠিয়ে গিয়ে বসাতে হয়েছে দ্যাট, তাহলে উত্তরে হয়েছে হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং। দ্যাট কিন্তু আমরা এখানে এক্সট্রা নিছি, এটা হচ্ছে কনজাংশন। 3 নাম্বার রুলে আমাদের থাকবে রুল 3, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিপোর্টিং ভার্বটা যদি আমাদের প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেস আই অ্যাম ইল, এখানে হির পরে শেষ আছে, হি শেষ, এটা কোন টেন্স আছে? এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, এখানে সেটা কিন্তু প্রেজেন্ট। যদি সেটা প্রেজেন্টে হয় তাহলে রিপোর্টেড স্পিচ যেটা আছে আই অ্যাম ইল, এর টেন্সের কোনো পরিবর্তন হবে না, মানে এটাও প্রেজেন্ট টেন্সে হবে। যেমন ইনডাইরেক্ট করলাম আমরা হি সেস দ্যাট হি ইজ ইল, এখানে কিন্তু একটা জিনিস দেখেন, এখানে কিন্তু হি ইজ ইল, এই হি ইজ ইলটা কিন্তু প্রেজেন্ট টেন্সের হয়েছে। এখন যদি আমরা ফিউচার টেন্সের কথা লক্ষ্য করি, হি উইল সে আই শ্যাল গো হোম, এখানে উইল সে, উইল এটা কোন টেন্স আছে? অবশ্যই এটা কিন্তু ফিউচার টেন্স আছে। যদি তাই হয় রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্স হয় তাহলে আমাদের যে আই শ্যাল গো হোম রিপোর্টেড স্পিচ আছে এটাও কিন্তু আমাদের ফিউচার টেন্সে হবে। যেমন হি উইল সে দ্যাট হি উইল গো হোম, এখানে হি উইল গো হোম এটা কোন টেন্সে আছে? এটা কিন্তু আমাদের অবশ্যই ফিউচার টেন্সে আছে। এখন প্রশ্ন করতে পারে না এর পরে শ্যাল, এখানে উইল বসলো কোত্থেকে? হ্যাঁ, আমরা জানি হাই ফার্স্ট পারসন, তাই আয়ের পরে শ্যাল বসে, আর হি হচ্ছে থার্ড পারসন যার পরে উইল বসে, কিন্তু শ্যাল উইল দুইটাই কিন্তু আমাদের ফিউচার টেন্স। এখন রুল 4 নাম্বারে দেখি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স এর হয় তবে রিপোর্টেড স্পিচ এরও অনুরূপ পাস্ট টেন্স হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তবে রিপোর্টেড স্পিচও পাস্ট টেন্স হবে। যেমন রহিম সেইড আই অ্যাম গোয়িং টু স্কুল, এখানে রহিম সেইড, এই সেইড এই রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে সেইড বলেছিল, তাহলে রিপোর্টেড স্পিচটাও আমাদের পাস্টে হবে। এখানে কিন্তু রিপোর্টেড স্পিচটা কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সাবজেক্ট প্লাস এম প্লাস মুড ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে আমরা কি করব? পাস্ট কন্টিনিউয়াস করব। তাহলে ইনডাইরেক্ট টেন্সে কি হবে? রহিম সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল, এখানে সেইডটা পাস্ট টেন্সে আছে তাই এম এর জায়গায় কি হয়েছে? ওয়াজ হয়েছে। এখানে এই যে ইনভার্টেড কমাটা উঠে যা কি হয়েছে? দ্যাট হয়েছে। আর এমটা ছিল প্রেজেন্টে যার পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, তাহলে হি ওয়াজ গোয়িং টু স্কুল। এবার আমাদের রুল 5, রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ উভয়ই পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্স নিম্নরূপে পরিবর্তিত হয়। এখানে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্স হয় তাহলে কিভাবে পরিবর্তন করব? সেটা পরিবর্তন করার নিয়ম হলো
যে পাস্ট ইনডিফিনাইট হলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন এখানে ডাইরেক্টলি দেওয়া আছে হি সেইড আই এট রাইস, হি সেইড সে বলেছিল, আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, আই এট এই যে এট এটা কোন টেন্সের উদাহরণ? এখানে কিন্তু রিপোর্টিং ভার্ব সেইড এটাও পাস্টে আছে এবং অ্যাট এটাও কি আছে? পাস্টে আছে। তাহলে তাই যদি হয় যে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ দুইটাই পাস্ট টেন্স হয়, তাহলে আমাদের রিপোর্টেড স্পিচটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। যেমন হি সেইড দ্যাট হি হ্যাড ইটেন রাইস, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। 2 নম্বর উদাহরণে দেখেন হি সেইড আই ওয়াজ ইটিং রাইস, এখানে আই ওয়াজ ইটিং রাইস এটা কি আছে? পাস্ট কন্টিনিউয়াস আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এটা কি করব আমরা? এটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, পাস্ট পারফেক্ট ও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে কোনো পরিবর্তন হয় না। এখানে আমাদের নিয়মে দেওয়া আছে যে পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট আর পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু রিপোর্টেড স্পিচ হতে অলরেডি পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেওয়া থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন করতে হবে না, যেহেতু এখানে পরিবর্তন করেই দেওয়া আছে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন। পরে 6 নম্বরে যেটা আছে সেটা হলো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সের হলেও রিপোর্টেড স্পিচ যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায় তবে এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে অভ্যাসগত সত্য, এরকম বোঝালে যদিও আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় তারপরেও রিপোর্টেড স্পিচ পরিবর্তন করতে হবে না। যেমন দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড, শিক্ষক বলেছিল পৃথিবী ঘোরে। তাহলে এই যে পৃথিবীটা ঘোরে, ঘূর্ণায়মান, তাহলে এটা কি? এটা চিরন্তন সত্য না? এখানে কিন্তু টিচারের পরে সেইড আছে পাস্টে, তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে করার কথা ছিল, কিন্তু এটা চিরন্তন সত্য হওয়ার কারণে এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন দ্য টিচার সেইড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, ইনভার্টেড কমা উঠে যায়, এখানে দ্যাট বইছে, বাকি যা আছে সব কিছু ঠিক আছে, কোনো পরিবর্তন হয় নাই। এবার আমরা অভ্যাসগত সত্য দেখবো। হি সেইড সে বলেছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই মহৎ গুণ, এটা কিন্তু আমাদের একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সেটার উদাহরণ অভ্যাসগত সত্য, তাহলে সেই ক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না, সেইটা যদিও পাস্ট আছে। যেমন হি সেইড কনজাংশন উঠে যা দ্যাট, তারপর যা আছে তাই, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 7 নাম্বার নিয়ম পার্সন পরিবর্তন, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় ন্যারেশনের প্রত্যেকটা ক্ষেত্রেই পার্সনের পরিবর্তন করতে হবে। পার্সন হচ্ছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন আমরা দেখব কিভাবে পার্সনের পরিবর্তন করতে হয়। 1. রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে তার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। যেমন হি সেইড আই শ্যাল ইট রাইস, এখানে একটা জিনিস দেখেন, আই শ্যাল ইট রাইস, এখানে আইটা কোন পার্সনে আছে? আইটা কিন্তু ফার্স্ট পার্সনে আছে। তাহলে আই যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে পরিবর্তন করব। রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, যার সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আইকে আমরা হি দ্বারা পরিবর্তন করব। তাহলে উত্তরে কী হবে? হি সেইড কনজাংশনের বদলে দ্যাট, আই হি দ্বারা পরিবর্তন হয়েছে। হির পরে সাধারণত কি বসে? উইল বসে, আর সেইটা আছে পাস্ট টেন্সে, তাহলে উইলের পাস্ট টেন্স হবে উড, তারপরে ইট, তারপরে রাইস। 2 নাম্বার রিপোর্টেড স্পিচ এ সেকেন্ড পার্সন থাকলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন হি সেইড টু মি ইউ আর মাই ব্রাদার, এখানে ইউটা কোন পার্সন? ইউটা সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিয়ে পরিবর্তন করব। রিপোর্টিং ভার্বটা হচ্ছে সেইড, যার অবজেক্ট হচ্ছে মি, তার মানে ইউকে আমি মি দ্বারা পরিবর্তন করব। তাহলে উত্তরে কি হবে? উত্তর হবে হি সেইড টু মি কনজাংশন উইথ যা দ্যাট, ইউকে আমি মি দ্বারা পরিবর্তন করব। তাহলে মির সাবজেক্ট কি হয়? মির সাবজেক্ট আই, তারপরে আরকে আমরা ওয়াজ বানাইছি, কেন? কারণ সেইট আছে পাস্ট টেন্সে, তাহলে আর এর পাস্ট টেন্স ওয়াজ, তারপরে মাই মানে আমার, তাহলে মাইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন, তাহলে মাই যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আমরা জানি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিয়ে পরিবর্তন করতে হয়। সাবজেক্ট আছে হি, তাহলে হির অবজেক্ট কী হবে? হিজ, তারপর হচ্ছে ব্রাদার। 3 নাম্বার নিয়ম হচ্ছে রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকলে তার কোনো পরিবর্তন হয় না। যেমন আই সেইড টু হিম
হি স্টোল হিজ ওয়াচ, এখানে হিটা কোন পার্সনে আছে? হিটা কিন্তু আমার থার্ড পার্সনে আছে। তাহলে হি যদি থার্ড পার্সনে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পার্সনে কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে উত্তরটা কি হবে? উত্তর হবে আই সেইড টু হিম, কনজাংশন উঠে যা দ্যাট, হির জায়গায় হি আছে, থার্ড পার্সন, তাই পরিবর্তন হয় নাই। এখানে সেইটা আছে পাস্ট টেন্সে, আবার স্টোলটাও আছে পাস্ট টেন্সে। তাহলে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমাদের রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট হয়। তাহলে হি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হ্যাড, স্টোলে পাস্ট পার্টিসিপল স্টোলেন, তারপরে হিস ওয়াস, সরি এখানে স্টোলটা বসে গেছে, এখানে স্টোল হবে না, এটা ক্রস হবে। উত্তর হবে আই সেইড টু হিম দ্যাট হি হ্যাড স্টোলেন হিজ ওয়াচ। 8 নম্বর রুল, রিপোর্টেড স্পিচের নিকটবর্তী সময়, দূরত্ব ইত্যাদি থাকলে তা নিম্নরূপে পরিবর্তিত হয়। এটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করবেন। নাও থাকলে দেন হবে, তারপরে টুডে থাকলে দ্যাট ডে হবে, টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে হবে, তারপর লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে, কাম থাকলে গো হবে, হিয়ার থাকলে দিয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, থুস থাকলে ইন দ্যাট ওয়ে হবে, দিস থাকলে দোস হবে, সো থাকলে ইন দ্যাট ওয়ে হবে, গুড নাইট থাকলে উইশ গুড নাইট অথবা ব্যাড গুড নাইট হবে। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। সামনে সেন্টেন্স হিসাবে আমরা ন্যারেশন পরিবর্তন শিখব, এক একটা সেন্টেন্সের ন্যারেশনটা কিভাবে পরিবর্তন করতে হবে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।